আসসালামু আলাইকুম সবাইকে। আমার চ্যানেলে সবাইকে স্বাগতম। আজকে আমরা হচ্ছে গিট এবং GitHub এর ৮ম ভিডিওতে অর্থাৎ ৮ নাম্বার ভিডিওতে আজকের ভিডিওতে আমরা যে সেকশনটা নিয়ে কথা বলব সেটা হচ্ছে শেয়ার অ্যান্ড আপডেট। তো এই সেকশনে আমরা দেখাবো কিভাবে পুশ, পুল আর ফেচ এই ৩ টা জিনিসের কমান্ড অর্থাৎ এই ৩ টা কমান্ড নিয়ে মেইনলি আমরা কথা বলবো এবং GitHub এর মধ্যে আমরা কোনো একটা রিপোজিটরি তৈরি করব এবং সেই রিপোজিটরির মধ্যে আমাদের যে লোকালি আমরা যে first.txt ফাইলটা ছিল বা আমাদের যে প্রজেক্টটা ছিল সেটাকে আমরা ওই GitHub এ অর্থাৎ GitHub এ সেটাকে আমরা পুশ করে রাখবো। সো পুরো ভিডিওটা দেখতে হবে পুরো জিনিসটা ভালো করে বুঝতে হলে। তো চলেন শুরু করা যাক। সো আমরা এই প্লেলিস্টে পুরোটা জুড়ে আমাদের এই ট্রেলো বোর্ডটা ছিল। সো আজকে আমরা যেটা কমপ্লিট করবো সেটাকে একটা টিক চিহ্ন দেওয়া হলো। তো সর্বপ্রথম যে কাজটা আমরা করবো, গুগলে চলে যাবো, গুগলে এসে লিখবো গিট চিট শিট, তারপর প্রথম লিঙ্কে যদি আমরা চলে যাই যেটা গিট হাবের, তো এখানে আমরা একটা পিডিএফ দেখতে পারবো। এই পিডিএফ এর মধ্যে ৩টা কমান্ড রয়েছে, অর্থাৎ যেই সেকশনটা আমরা আজকে কভার করবো সেটা হচ্ছে শেয়ার এন্ড আপডেট। এখানে আমাদের কয়েকটা কমান্ড রয়েছে, আমরা এই কমান্ডগুলোর সাথে পরিচিত হব। ফার্স্ট অফ অল যে কমান্ডটা রয়েছে সেটা হচ্ছে রিমোট অ্যাড। এর মানে হচ্ছে আমরা যে রিমোটলি যেই সার্ভারটা অ্যাড করতে চাই, অর্থাৎ সেটা গিটহাব হতে পারে, বিটবাকেট হতে পারে, সেটা আমরা এই যে রিমোট অ্যাড, তারপর হচ্ছে একটা নাম দিতে হবে ওইটার, তারপর ওইটার ইউআরএলটা দিতে হবে যে এই ইউআরএল অর্থাৎ এই ওয়েবসাইটের লিঙ্কটা আমরা অ্যাড করতে যাচ্ছি, ঠিক আছে? তারপর হচ্ছে ফেচ কমান্ড। ফেচ কমান্ড মানে হচ্ছে আমাদের বন্ধুরা যদি আমাদের প্রজেক্টে কোনো কিছু চেঞ্জ করে থাকে এবং সেটাকে ওই গিটহাবে সেটা পুশ করে রাখছে, সেটা যদি আমরা দেখতে চাই যে সে কোনো চেঞ্জ করছে কিনা, মানে জাস্ট শুধু জানতে চাই যে চেঞ্জ করছে কিনা, তাহলে আমাদের এই ফেচ কমান্ড, ঠিক আছে? তারপরে যেটা সেটা হচ্ছে মার্জ, অর্থাৎ আমরা যদি ব্রাঞ্চের সাথে মার্জ করে দিই এই কমান্ড দিয়ে, যে আমাদের যে কাজটা ছিল আমরা আরেকটা ব্রাঞ্চের সাথে মার্জ করে দিই। তারপর হচ্ছে পুশ। পুশ মানে হচ্ছে আমাদের পিসিতে আমরা যে কাজগুলো করছি সেটা আমরা অনলাইনে অর্থাৎ গিটহাবে রেখে দেব, অর্থাৎ স্টোর করে দিব, অর্থাৎ আমাদের যে কাজগুলো ছিল সেটা আমরা গিটহাবের সার্ভারে পাঠিয়ে দেব, সেটাকে বলে পুশ। আর পুল মানে হচ্ছে আমরা যে ফেচ করলাম, অর্থাৎ ফেচ করা মানে তো হচ্ছে যে দেখা আমার বন্ধুরা কোনো চেঞ্জ করছে কিনা। সো এখন পুল করা মানে হচ্ছে যদি চেঞ্জ করে থাকে সেগুলো আমার পিসিতে নিয়ে আসো। তো এই ছিল আমাদের এই কমান্ডের অর্থাৎ বেসিক। এখন আমরা দেখবো হচ্ছে এই কমান্ডের একটা একটা করে আমরা সবগুলো প্র্যাকটিক্যাল দেখবো। আমরা কমান্ড ৩টা সম্পর্কে জানবো, এর আগে হচ্ছে আমাদের জানা দরকার যে গিট আর গিট হাবের মধ্যে ডিফারেন্সটা কি। তো মেইনলি গিট হচ্ছে আমাদের একটা প্রোডাক্টের সাথে তুলনা করা যায়, আর গিট হাবকে একটা দোকানের সাথে তুলনা করা যায়, যে দোকানে গেলে আমরা হচ্ছে এই প্রোডাক্টটা পেতে পারি, ঠিক না? আর আমাদের যে প্রবলেম ছিল, অর্থাৎ যে কারণে আমরা গিট ইউজ করতেছি, গিটটাকে আমরা একটা সলিউশন চিন্তা করতে পারি, আর সেই সলিউশনটার একটা পার্ট আমরা পেতে পারি গিট হাব থেকে, ঠিক আছে? গিট কিন্তু মেইনলি ওপেন সোর্স, অর্থাৎ আমরা যে কেউ চাইলে গিটটাকে ফ্রিতে ইউজ করতে পারি, অর্থাৎ গিট আমাদের কোনো সমস্যা নাই, আমাদের লোকাল পিসিতে আমরা গিট ইউজ করতে পারি, গিট হাবের কোনো দরকার নাই। কিন্তু যখনই আমাদের কোনো একটা সার্ভার দরকার, অর্থাৎ আমাদেরকে অর্থাৎ অনলাইনে যখন আমাদের এই কোডগুলা অর্থাৎ আমাদের এই গিটগুলা রাখা দরকার, গিটের ফাইলগুলা, তখন কি করে আমাদের এই গিট হাব এটা আমাদেরকে দিয়ে থাকে। মনে রাখতে হবে গিট হাব কিন্তু অনলাইন, অর্থাৎ সেটা সার্ভার একটা কি বলা যায়, ক্লাউড সার্ভার। তো সেখানে আমাদের লোকাল পিসিতে অর্থাৎ আমাদের পিসিতে, এটা মনে করেন আমার পিসি আর এটা হচ্ছে আমাদের বন্ধুর পিসি। তো আমার এই পিসির কোডগুলা, আমার এই গিটের ফাইলগুলা সে কি করে এই গিট হাবের মধ্যে রাখা যায়। সেই গিট হাব থেকে আবার আমার বন্ধু নিয়ে কাজ করতে পারে। মেইনলি আমাদের যে অনলাইন সলিউশনটা দরকার ছিল সেটা আমাদেরকে গিট হাব ফ্রিতে দিয়ে থাকে। অথবা আমরা বলতে পারি যে কোনো একটা ভিডিও আমরা আমাদের পিসিতেও দেখতে পারি, ঠিক না? তো আবার ইউটিউবেও দেখতে পারি। তো আমাদের এই যে অনলাইন ভার্সন ভিডিওটা রাখার, সেটা হচ্ছে কি ইউটিউব। তো এটাই ছিল মেইনলি গিট আর গিট হাবের মধ্যে ডিফারেন্স। আমি এর আগের ভিডিওতে দেখিয়েছি কিভাবে গিট হাব অ্যাকাউন্ট খুলতে হয়। সো আজকের ভিডিওতে আমরা আর অ্যাকাউন্ট খুলবো না। এখন আমরা যে কাজটা করব, এখন হচ্ছে আমরা নতুন একটা রিপোজিটরি খুলবো আমার GitHub প্রোফাইলে। সো বর্তমানে আমি আছি github.com এ, আর এটা হচ্ছে আমার অ্যাকাউন্ট। আমার অ্যাকাউন্টের আইডি হচ্ছে RAYKIVUL, রেইকিবল। তো github.com/reikibul গেলে আমার যত রিপোজিটরি আছে সেগুলো আপনারা দেখতে পারবেন। তো বর্তমানে আমি হচ্ছে যে পেজটাতে আছি, এখানে হচ্ছে আমার দেখাচ্ছে নিউজ ফিডের মতো যে আমার যারা ফলো করি তারা কি করতেছে, ঠিক আছে? তো এখন আমরা যেহেতু একটা নতুন রিপোজিটরি খুলবো, সো আমরা এখানে নিউ বাটনে প্রেস করবো, অথবা আমরা এখানে থাকা প্লাস বাটনেও প্রেস করতে পারি। এখান থেকে নিউ রিপোজিটরি সিলেক্ট করতে পারি, অথবা আমাদের যদি গিস্ট তৈরি করতে হয় নিউ গিস্ট। আমরা যেহেতু রিপোজিটরি সিলেক্ট করব, সো আমরা এখান থেকে নিউতে ক্লিক করি। রিপোজিটরি ক্রিয়েট করার জন্য আমাদের অবশ্যই একটা নাম দিতে হবে। এখানে আমাদের ওনার হচ্ছে কি রেইকিবুল, অর্থাৎ আমি আরেকটা অর্গানাইজেশনে কাজ করি, সেই আর্কেড স্টুডিও। আমরা যদি চাই সেই অর্গানাইজেশনের আন্ডারে, তাহলে এটা সিলেক্ট করবো। আমি যেহেতু চাচ্ছি নিজের অ্যাকাউন্টে হোক, সো আমি এটা নিলাম। তারপর হচ্ছে আমার একটা রিপোজিটরির নাম দিতে হবে, অর্থাৎ কোন প্রজেক্ট, সেই প্রজেক্টের নামটা আমাদের এখানে দিতে হবে। সো আমরা যেহেতু এটা একটা জাস্ট সিম্পল শেখার জন্য, সো আমরা এখানে লিখবো LER, অথবা শুধু লিখবো যে গিট লার্নিং, ঠিক আছে? গিট লার্নিং লিখার পর আমরা হয়তো এখানে এইটা ইউজ করতে পারি, অথবা আমরা আন্ডারস্কোর ইউজ করতে পারি, ঠিক আছে?
সো গিট লার্নিং হয়ে গেল আমাদের এই রিপোজিটরিটার নাম। তারপর আমাদের একটা অপশনাল ডেসক্রিপশন দিতে হবে, দিস ইজ মেইনলি ফর মাই ইউটিউব ভিডিও, ঠিক আছে? তো তারপর হচ্ছে আমাদের সিলেক্ট করতে হবে সেটা পাবলিক নাকি প্রাইভেট। পাবলিক হচ্ছে সবাই দেখতে পারবে, অর্থাৎ আমি যদি এটা তৈরি করি তাহলে আপনারাও দেখতে পারবেন এই রিপোজিটরিতে গিয়ে আমার আইডিতে এসে। আর যদি আমি প্রাইভেট করে রাখি তাহলে কিন্তু আপনারা কেউ দেখতে পারবেন না। সো যদি এমন হয় যে আপনার প্রজেক্টটা কাউকে দেখানো যাবে না তাহলে প্রাইভেট, আর যদি হয় যে না সবাই দেখুক সমস্যা নেই তাহলে আমরা এটা পাবলিক করব। এরপর হচ্ছে একটা রিডমি ফাইল, এর রিডমি ফাইল। রিডমি ফাইল মানে হচ্ছে যে এই প্রজেক্টটার ডিটেলস ওই ফাইলটার মধ্যে লেখা থাকবে, ঠিক আছে? তো আমরা এটা অ্যাড করে দিলাম। সো আমরা এখানে ক্রিয়েট রিপোজিটরি, সো ক্রিয়েট রিপোজিটরিতে দেওয়ার পর আমাদের এই রিপোজিটরিটা তৈরি হয়ে যাবে। বর্তমানে আমার রিপোজিটরিতে কোনো কিছুই নেই, শুধু একটা রিডমি ফাইল আছে, readme.md, এবং এই ফাইলের মধ্যে যা আছে তা আমাদেরকে এখানে দেখাচ্ছে সুন্দর মতো, ঠিক আছে? অর্থাৎ কেউ যদি এই রিপোজিটরিতে আসে তাহলে সেই ফাইলটা দেখতে পারবে। সো এখন যদি আপনারা এই ইউআরএল এ আসেন, অর্থাৎ github.com/rakibul আমার আইডি এবং গিট লার্নিং, তাহলে আমাদের এই রিপোজিটরিটা দেখতে পারবেন। সো এখন আমরা যে কাজটা করব, আমরা github.com/rakibul/gitlearning এখানে চলে এসেছি, ঠিক আছে? আপনারা যে প্রজেক্টটা করবেন সেখানেও সেম এমন একটা ওয়েব পেজ দেখাবে সে গিট লার্নিং। সো এখন যে কাজটা করতে হবে, আমাদের এখানে একটা অপশন থাকবে কোড, তারপর এখানে সবুজ কালারে। তো এখানে যদি আমি ক্লিক করি তাহলে আমাকে এখানে এই যে একটা ইউআরএল দিবে, ঠিক আছে? তো এখানে ক্লিক করলে আমাদের এটা কপি হয়ে যাবে, অথবা যদি কপি করতে চান তাহলে রাইট ক্লিক করলে কপি করতে পারবেন। এখানে কিছু অপশন আছে যে আমি যদি এই প্রজেক্টটা ডাউনলোড করতে চাই জিপ আকারে তাহলে এটা করতে পারি, অথবা যদি চাই আমার গিটহাব ডেস্কটপ সফটওয়্যার দিয়ে ওপেন করতে পারি, ঠিক আছে? তো আমরা এটাকে কপি করলাম। কপি করার পর আমরা চলে আসবো আমাদের যে প্রজেক্টে আমরা কাজ করতেছিলাম সেটা ছিল এটা, অর্থাৎ লার্নিং গিট প্রজেক্ট 1 গিট, আর এটা হচ্ছে ফাইল 1.txt। এখন আমরা যে কাজটা করব, এখানে আমাদের গিট ব্যাশ বা বাশ যেটাই হোক, এটা এখানে ইনিশিয়ালাইজ করব। ইনিশিয়ালাইজ করার পর আমরা এটার এই গিট হাবের জন্য, অর্থাৎ এই যে গিটটা ছিল আমাদের এই গিটের রিপোজিটরিটার জন্য, আমরা একটা রিমোট রিপোজিটরি অ্যাড করে দিব, যেটা হচ্ছে আমাদের একটু আগে আমরা তৈরি করলাম। সো এটার জন্য আমরা যে কমান্ডটা ইউজ করব সেই কমান্ড হচ্ছে কি এটা, যে গিট রিমোট অ্যাড তারপর হচ্ছে ইউআরএল, ঠিক আছে? সো আমরা এখানে লিখব গিট স্ট্যাটাস, জাস্ট স্ট্যাটাস দেখার জন্য যে আমরা এখন বর্তমানে ডেভ ব্রাঞ্চে আছি। সো আমরা যে কাজটা করব, গিট শো, সো আমাদের এখানে দেখাচ্ছে আমাদের কি কি জিনিসপত্র রয়েছে। আমরা মাস্টার ব্রাঞ্চে চলে যাব, ঠিক আছে? গিট চেক আউট মাস্টার, ঠিক আছে? সুইচ টু মাস্টার ব্রাঞ্চ। তো এখন আমরা মাস্টার ব্রাঞ্চে আছি। আমরা যদি ফাইলটা ওপেন করি তাহলে আমরা দেখতে পারবো চেঞ্জগুলো, যে এখন এটা আমরা মাস্টার ব্রাঞ্চে আছি। সো আমরা চাচ্ছি এই আমাদের এই গিটের জন্য একটা রিমোট ইউআরএল সেট আপ করতে। রিমোট মানে হচ্ছে যে অনলাইনে, অর্থাৎ গিটহাব। সো আমরা বর্তমানে গিট স্ট্যাটাসটা দেখে নিই আরেকবার। তো গিট স্ট্যাটাস বর্তমানে আমরা আছি কোথায়, মাস্টার ব্রাঞ্চে, এবং আমাদের হচ্ছে ট্রি ক্লিন। সো আমরা যে কাজটা করব, গিট রিমোট অ্যাড, আমাদের একটা নাম দিতে হবে, সেটা হচ্ছে অরিজিন, ঠিক আছে? আমরা একটা নাম দিলাম অরিজিন। এটা হচ্ছে আমাদের এলিয়াস, বা এই ছোট নাম দিয়ে আমরা ওই বড় ইউআরএলটাকে মনে রাখবো, ঠিক আছে? সো আমরা কি করব, পেস্ট করে দিব আমাদের ইউআরএলটা। আমরা যদি এন্টার প্রেস করি তাহলে কি হবে, সেটা অ্যাড হয়ে যাবে আমাদের রিমোট ইউআরএল হিসাবে। অর্থাৎ এখন আমরা যদি github.com এ যাই তাহলে আমরা এখান থেকে পুশ করে দিলে, আমরা যদি এখান থেকে পুশ করে দেই যে git push origin, তাহলে কি হবে, আমাদের যে কাজগুলো ছিল সব আমাদের ওই github.com এ চলে যাবে। সো আমরা যদি এখন দেখি no upstream branch, কিন্তু আমাদের এটা পুশ হয় নাই, কারণ আমরা কোন ব্রাঞ্চটা পুশ করতে যাচ্ছি সেটা বলি নাই। গিট পুশ, আমরা লিখবো গিট পুশ অরিজিন মাস্টার। সো এখন আমাদের মাস্টার ব্রাঞ্চে পুশ হয়ে যাওয়ার কথা। আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এটা পুশ হয়ে গেছে মাস্টার ব্রাঞ্চে। সো আমরা যদি এখন আমাদের github.com এ আবার চলে আসি, এবং এটাতে আমরা ছিল যে আমাদের এই যে এখানে দেখাচ্ছে মাস্টার হেড রিসেন্ট পুশেস লেস দেন এ মিনিট অ্যাগো, অর্থাৎ 1 মিনিট আগে আমরা কোনো একটা পুশ করেছিলাম। আমরা সো বর্তমানে আমরা হচ্ছে মেইন ব্রাঞ্চে আছি, যে এখানে সমস্যাটা হচ্ছে যে আগে কি হইতো, আমাদের মেইন ব্রাঞ্চটা আসলে মাস্টার ব্রাঞ্চ ছিল, অর্থাৎ দুই জায়গাতেই মাস্টার ছিল। তো এখন দেখা যাচ্ছে যে আমাদের লোকালি মাস্টার রয়ে গেছে, আর হচ্ছে এখানে মেইন ব্রাঞ্চ নাম হয়ে গেছে। সো আমাদের বর্তমানে দুইটা ব্রাঞ্চ আছে, একটা হচ্ছে মেইন আর একটা হচ্ছে মাস্টার। আমরা যদি এখানে সুইচ করি মাস্টার ব্রাঞ্চে যাই তাহলে আমরা আমাদের ফাইলটা দেখতে পারবো, যে file1.txt। সো এইভাবে মেইনলি আমরা পুশ কমান্ড ইউজ করতে পারি। সো এখন আমরা যে জিনিসটা জানবো সেটা হচ্ছে আমাদের পুশ কমান্ড হয়ে গেল, এখন আমরা জানবো পুল আর হচ্ছে ফেচ। সো এখন যে কাজটা করব, ধরা যাক এইখানে আমাদের গিটহাবের মধ্যে, অর্থাৎ অনলাইন সার্ভারে, অনলাইনে যে প্রজেক্টটা আছে রিপোজিটরিটা, সেখানে কেউ একটা ফাইল অ্যাড করলো। তো আমরা নতুন একটা ফাইল এখান থেকে অ্যাড করলাম। তো আমরা ফাইলটার নাম দিলাম যে second.txt, ঠিক আছে? ধরা যাক second.txt ফাইলটা আমার কোনো একটা বন্ধু তৈরি করে সেখানে পুশ করে দিয়েছিল। সো আমরা এখানে লিখলাম দিস ইজ ফ্রম
github.com, ঠিক আছে? এটা একটা নতুন ফাইল তৈরি করলাম এবং নতুন সেকেন্ড ফাইল ক্রিয়েটেড বলে একটা কমিট করে দিলাম, ঠিক আছে? তাহলে কি হলো, আমাদের যেই মাস্টার ব্রাঞ্চটা আছে, অর্থাৎ এই যে মাস্টার ব্রাঞ্চ, এই মাস্টার ব্রাঞ্চে এখন দুইটা ফাইল, ঠিক না? এটা হচ্ছে সেকেন্ড ফাইল, এটা হচ্ছে ফার্স্ট ফাইল। তো এখন আমরা যে কাজটা করব, এই ফাইলটা কিন্তু আমাদের পিসিতে নাই, এটা হচ্ছে অনলাইনে আছে github.com এ, ঠিক না? তো আমাদের এটা নিশ্চয়ই আমাদের পিসিতে আনতে হবে। সো আমরা এখানে এসে যে কাজটা করব, আমরা দেখবো যে আসলেই কোনো চেঞ্জ হয়েছে কিনা। আমরা গিটে বলবো git fetch। তো সে কি করবে, আমাদের যে রিমোট ছিল অর্থাৎ github.com এ, সে দেখবে, খুঁজে খুঁজে দেখবে কি কি চেঞ্জ আছে। সো মেইনলি সে আমার বলতেছে যে নতুন আরেকটা ব্রাঞ্চ এখানে তৈরি করা হয়েছে, সেটা হচ্ছে মেইন ব্রাঞ্চ, যেটা অরিজিন আন্ডারস্কোর মেইন, অর্থাৎ আমাদের রিমোট github.com এই ব্রাঞ্চটা আছে। আরেকটা ব্রাঞ্চ তো আমরা অলরেডি ইউজ করতেছি, সেটা হচ্ছে মাস্টার, ঠিক আছে? তো এটা তো হয়ে গেল। এখন আমরা দেখছি যে আমাদের ফাইল 1.txt কিন্তু আছে, আমাদের নতুন ফাইল কিন্তু আর আসে নাই। সো আমরা যদি নতুন ফাইল আনতে চাই, তাহলে আমরা কি কমান্ড ইউজ করব, git pull কমান্ড, ঠিক আছে? আমরা যদি চিট শিটটা দেখে নিই, তাহলে আমাদের কমান্ডগুলো মনে থাকবে যে এখানে সব কিন্তু রয়েছে। সো আমরা লিখবো যে git pull। তো git pull করলে আমাদের যেটা ফেচ করা হয়েছিল সেটাকে সে কি করবে, নিয়ে আসবে আমাদের এখানে। সো আমরা git pull দিলাম। তো সে বলতেছে যে প্লিজ স্পেসিফাই হুইচ ব্রাঞ্চ ইউ ওয়ান্ট টু মার্জ উইথ। সো আমরা যদি লিখি যে git pull করো অরিজিন মাস্টার ব্রাঞ্চ, ঠিক আছে? সো এটা যদি দেই, তাহলে নিশ্চয়ই সে মাস্টার ব্রাঞ্চটাকে পুল করে নিয়ে আসার কথা। তো পুল করা সাথে সাথে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এই সেকেন্ড ডট টিএক্সটি একটা ফাইল তৈরি হয়েছে এবং এই সেকেন্ড ডট টিএক্সটি ফাইলটা এখানে চলে আসছে। এবং আমরা যদি ওপেন করি, তাহলে দেখবো যে দিস ইজ ফ্রম github.com, অর্থাৎ আমরা দেখতে বুঝতে পারলাম যে আসলে ফেচটি কি, আর হচ্ছে আমাদের কিভাবে পুল করতে হয়। তো এই ভিডিওতে মেনলি আমরা দেখেছি যে কিভাবে আমরা শেয়ার এন্ড আপডেট এই সেকশনটা ইউজ করতে পারি গিটের, এবং আমরা প্র্যাকটিক্যালি এবং থিওরিটিক্যালি বোঝার চেষ্টা করেছি যে কিভাবে আসলে গিটের পুশ পুল এগুলা কাজ করে github.com এর সাথে। সো সামনের ভিডিওতে আমরা দেখাবো কিভাবে আমরা আরো শর্টকাট ইউজ করতে পারি, অর্থাৎ পরের ভিডিওতে আমরা মেনলি আলোচনা করব টেম্পোরারি কমিট নিয়ে। সো সেই ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। আর আমার চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন, তাহলে সাবস্ক্রাইব করে ফেলেন, এক্ষুনি সাবস্ক্রাইব করেন। আমি আপনাকে 2 সেকেন্ড সময় দিচ্ছি, 2 সেকেন্ডের ভিতরে সাবস্ক্রাইব করে ফেলেন। আর ভালো থাকবেন, টাটা।